नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय मीन राशि के निये। आपनारा अनेकेई कमेंटे मीन राशि सम्बन्धे बोलते बोलेछेन। ठीक आछे, आपनादेर खुशी करार जोन्नो बा दाबी राखार जोन्नो आमी मीन राशि सम्बन्धे किछु बोली। देखुन एखन मीन राशिते अनेकगुली ग्रह अवस्थान करछे। मीन राशिर दशमपति एकादशपति शनि से मीन राशिते बसे आछे। आछे आबार बृहस्पतिर नक्षत्रे। एई मीन राशिर अधिपति ग्रह के बृहस्पति। ताहले लग्नपतिर नक्षत्रे बसे थाकले शनिदेव मोटामुटी भालो फलई देबेन। अवश्य गतिटा एकटू कमिয়ে देবেন। शनि तो धीर गतिर। आबार एकटू समस्या बला जाय, राहु एखाने बसे थेके राहु एवं शनि सापिक दोष तैरी करेছে। जे दोषटा खूब একটা ভালো নয়, তবে একদিকে ভালো মন্দের ভালো বলা যায়। এই শনি এবং রাহু দুটোই কিন্তু আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কার নক্ষত্র? বৃহস্পতি নক্ষত্র। তাহলে যার ঘরে বসে আছি তারই নক্ষত্র যদি থাকি তাহলে আপনার কি মনে হয় খুব একটা খারাপ ফল হবে না? অবশ্য প্রাকৃতিকগতভাবেই বা নৈসর্গিকগতভাবেই তো দুটোই অশুভ গ্রহ। ফলে শরীর নিয়ে একটু সাবধান থাকার কথা আমি বলবো। আবার এই মেষ লগ্নের মীন লগ্নে বসে আছেন दैत्यगुरु शुक्राचार्य बा शुक्रदेव। তিনি তুঙ্গ ক্ষেত্রে বসে আছে। তাহলে শুক্র নৈসর্গিকভাবে কিন্তু শুভ গ্রহ। এই শুক্র এই মীন রাশিতে বসে থাকাতে ভালো ফল দেবে। মীন রাশি জাতকদের শৌখিনতা বাড়বে, রুচিবোধ বাড়বে, বিলাসিতা বাড়বে, অর্থ উপার্জন হবে, এইগুলো হবে। আবার সঙ্গে আছে বুধ। যদিও বুধের এটা নিজ ক্ষেত্র, তা বুধ আর শুক্রের ক্ষেত্র বিনিময় নিজ ভঙ্গ হয়েছে, কারণ শুক্র তুঙ্গ আর বুধ নিচস্থ। আর একটা ভালো কথা বলা যায়, এই শুক্র বসে আছে কার ঘরে? মীন রাশিতে। মীন রাশি মানে বৃহস্পতি ঘর। আবার বৃহস্পতি দেখুন বসে আছে বৃষ রাশিতে। কার ঘর? শুক্রের ঘর। তাহলে শুক্র এবং বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে আমাদের জ্যোতিষী ভাষায়। ফলে এ ওর ঘরে আর একজন আরেকজনের ঘরে, অর্থাৎ দুজনের মধ্যে শত্রু সম্পর্ক হলেও কেউ কারো ক্ষতি করবে না। কারণ আমি যদি ওর ক্ষতি করি তাহলে ও আমার ক্ষতি করবে। এই ক্ষেত্র বিনিময় যোগ, এবং দুটোই গুরু, কিন্তু এটা মনে রাখবেন, একজন দৈত্যগুরু একজন দেবগুরু। ফলে মীন রাশি যে খুব খারাপ সময় তা বলবো না, তবে মনে রাখতে হবে গ্রহরাজ শনি কিন্তু কাউকেই ছাড়ে না। এখন ভরপুর শনির সাড়ে চলছে। ফলে শনিদেব কিন্তু কিছু কষ্ট দেবেই। কোন কষ্ট দেবেন? আপনি পূর্বে যে ভুলগুলো করে এসছেন, যে অন্যায়গুলো করে এসছেন, যে নিয়ম ভঙ্গগুলো করে এসছেন, একবারে মনে রাখবেন সর্বদাই, সব রাশি জাতকদের বলছি, গ্রহরাজ শনি কিন্তু পারফেক্ট গ্রহ। তার মধ্যে কোনো রকম ভেজাল বা দু নম্বরি বা বেআইনি বিশৃঙ্খলা এগুলো বিন্দুমাত্র নেই। তিনি হচ্ছেন কঠিন মাস্টার। ন্যায় পথে চলেন, ন্যায় পথে চলতে বলেন, ন্যায় পথে না চললে তার কঠিন শাস্তি। তাই এই মীন রাশি এখন যাদের জাতকরা যে অন্যায় পূর্বে করে এসছেন, যদি ভুল করে থাকেন, ঠিকঠাক কাজ না করে থাকেন, তাহলে কষ্ট পাবেন। এখন এসে বুঝতে পারবেন যে ওই ভুলটা আমার হয়েছিল, এটা আমার করা ঠিক হয় নাই, আমি যে ফাঁকি দিয়ে এলাম যার ফলে আমার রেজাল্টটা ভালো হলো না, ও ফাঁকি দেওয়াটা ঠিক হয় না, আমি তো স্টুডেন্ট, পড়াশোনা করাই উচিত ছিল। বা যে কর্মী, তার কর্মের প্রতি। ফলে চতুর্দিক থেকে বিবেচনা করে কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। সে যে যেখানেই থাকুক, শুক্রই থাকুক আর বৃহস্পতিই থাকুক আর যেই থাকুক,
শনিদেব কিন্তু তার ফল দেবে। আবার এই শনিদেব কাউকে রাজাও করে দেবেন, যার কর্মফল ভালো। কর্মের কারক গ্রহ তো শনি। এই মাসটা এবার বলতে পারেন যে এই মীন রাশির সাপেক্ষে ষষ্ঠপতি রবি, সে তুঙ্গ ক্ষেত্রে এসছে। কোথায়? দ্বিতীয়। তার ষষ্ঠপতি দ্বিতীয় বইলে কিন্তু চাকরি হওয়ার একটা চান্স থাকে বিরাট। আবার শনিদেব কর্মের কিন্তু ক্ষতি করেন না। ফলে এখানে এসে ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে এই জাতকদের কিন্তু চাকরি বাড়ি দিকটা খুলে যেতে পারে, উপার্জনের দিকটা বাড়তে পারে। আবার বৃহস্পতি তৃতীয় বসে আছে, বৃষে মানে কি তৃতীয়। ফলে কী হবে? ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বাড়বে, যোগাযোগ তাদের বাড়তে পারে। যারা লেখালেখির কাজ করেন তাদের ভালো। আবার জোডিয়াকের অর্থ ভাব হচ্ছে এই বিশ্বরাশি, দ্বিতীয় ভাব, ফলে এগুলোও বাড়বে। এই 25 নক্ষত্রে যাদের জন্ম মীন রাশির, তাদের জন্ম নক্ষত্রে গ্রহরাজ শনি এসেছেন। ফলে এই 25 নক্ষত্রে জন্মে যখন যাদের এই শনিদেব যতদিন থাকবে, সেটা বিগত 9 মাস অলরেডি হয়ে গেল, আর 2.5-3 মাস আছে। এই সময়ে শরীর নিয়ে একটু সাবধান থাকবেন। কারণ প্রথম কথা সাড়ে-সাতি, দ্বিতীয় কথা হচ্ছে জন্ম নক্ষত্রে। তবে যখন 26 নক্ষত্রে যখন যাবে, তখন তাদের সম্পদ নক্ষত্র, ফলে আয় উপার্জন এগুলো বাড়বে। আবার কি হবে? যখন 27 নক্ষত্রে যাবে, তখন 25, 26, 27, তার মানে বিপদ নক্ষত্রে, তখনও শরীর নিয়ে একটু আধটা ডিস্টার্ব করতে পারে। এইগুলো একটু সতর্ক থাকবেন। আবার মীন রাশির পঞ্চমে আছে মঙ্গল। এই মীন রাশির দ্বিতীয় এবং নবমপতি মঙ্গল আছে কোথায়? পঞ্চমে। ফলে বেশ ভালো, যদিও শুভগ্রহ হলেও একটু নিচস্থ বলে দুর্বল, কিন্তু মন মানসিকতা ভালো থাকবে, সন্তানের উন্নতি হবে, যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। আবার মীন রাশির বা লগ্নের সপ্তমে দেবগুরু বৃহস্পতি এখন, বা লগ্নপতি, ওই মীন লগ্নের লগ্নপতি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। ফলে দাম্পত্য জীবন তাদের মোটামুটি ভালো। যারা শেয়ার ব্যবসা করেন তাদের ভালো, এমনি ব্যবসা যারা করে তাদেরও ভালো। বৃহস্পতি বসে আছে, দৃষ্টি দিচ্ছে। তার লগ্নপতি যদি সপ্তমে দৃষ্টি দেয়, তাহলে কী হবে? বৃহস্পতি পঞ্চম দৃষ্টি, ফলে তাদের ব্যবসার উন্নতি হবে। তবে স্ট্রাগেলটা কিন্তু থাকবে, কারণ লগ্নে রাহু, লগ্নে শনি, এটা কিন্তু ভুললে চলবে না। এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি যেমন কন্যা রাশিতে পড়ল, অর্থাৎ মীন রাশি বা লগ্নের সপ্তমে, তেমনি নবমে পড়বে বৃহস্পতি সপ্তম দৃষ্টি। ফলে পিতার উন্নতি, গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্কের বৃদ্ধি, হায়ার এডুকেশনে ভালো। আবার সেই মঙ্গল এখন বসে আছে পঞ্চম কোণে। তাহলে পঞ্চম, নবম এবং লগ্ন একটা ট্রাইন হচ্ছে, দেখুন, ত্রিকোণ সম্পর্ক। ফলে সমস্যাও হবে, কারণ রাহু শনির সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, একটু সতর্ক থাকবেন। আবার এই ট্রাইনের ফলে শুভ ফলও তারা পাবে। আর দৃষ্টি দিচ্ছে মকর রাশিতে। মকর রাশি মানে কোথায়? একাদশে। তাহলে এই মীন লগ্ন বা রাশির একাদশে এখন বৃহস্পতির দৃষ্টিও আছে। আবার দ্বিতীয় তুঙ্গ ক্ষেত্রে রবি আছে, ফলে আয় উপার্জন কর্মের দিক থেকে তাদের উন্নতি হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তবে মীন রাশি জলরাশি,
এই জলরাশিতে রাহু, শনি এরা খুব একটা ভালো ফল দেয় না, কারণ এরা বায়ুতত্ত্বের গ্রহ। তো অবশ্য শুক্র এখানে ভালো ফল দেবে। আবার ষষ্ঠপতি রবি, সে বলবান, ফলে এনার্জি বাড়বে, কর্মের উন্নতি হবে, চাকরি পাওয়া, সরকারি চাকরি পাওয়ার যোগও সৃষ্টি হবে। আবার এই মীন লগ্নের দশমপতি বৃহস্পতি, লগ্নপতি এবং দশমপতি, তাহলে দশমপতি কর্মপতি, আবার ষষ্ঠপতি দ্বিতীয়, ফলে একটা চাকরির যোগ দেখা যাচ্ছে বা কর্মের যোগ। অবশ্য সম্পূর্ণরূপে দেখতে গেলে ব্যক্তিগত ছক দেখতে হবে, কারণ তার দশা, অন্তর্দশা কী চলছে, প্রত্যন্ত দশা কী চলছে। আমি তো শুধু গোচর ফল দেখে বলছি, মানে ব্ল্যাঙ্ক চার্ট বিশ্লেষণ বলতে পারেন। কার কোন জায়গায় কোন গ্রহ অবস্থান করছে, সর্বাষ্টক বর্গে এই গ্রহগুলোর পয়েন্ট কতগুলো আছে, স্বর্ণারী চক্রেই বা এদের কোন নক্ষত্রে কোন গ্রহ আছে, এগুলো তো আমি দেখতে পাচ্ছি না। আলটিমেটলি একটা মোটামুটি বলছি। যদি কারো জন্মছকে রবি ভালো জায়গায় থাকে, বৃহস্পতি ভালো জায়গায় থাকে, মঙ্গল ভালো জায়গায় থাকে, বা এদের মধ্যে কিছু ভালো জায়গায় থাকে, তাহলে অনেক ভালো ফল পাবেন। তবুও যেহেতু সাড়ে সাথী চলছে, সাড়ে সাথী মিডল ফেজ, একটু সতর্ক থাকবেন, শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন। শনি দু চাকাকে ইঙ্গিত করে, ফলে যারা মোটরসাইকেল বাইসাইকেল চালান একটু সাবধানে চলাফেরা করবেন। তবে তৃতীয় বৃহস্পতি বসে আছে, ফলে রাস্তাঘাটে সেরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেরকম নেই। তবুও আমি বলি, আপনি জ্যোতিষকে বিশ্বাস করুন, জ্যোতিষকে সঙ্গে রাখুন। সব কিছু জ্যোতিষের উপর নির্ভর করে দিলাম, আমার নিজের কোনো দক্ষতা নেই, নিজের কোনো কর্ম নেই, নিজের বিবেক বিবেচনা নেই, এগুলো কিন্তু আমি মানি না। আমি আমার নিজের বিবেক বিবেচনা কর্ম সঠিকভাবে করে যাব, এর সঙ্গে জ্যোতিষটাকে আমি সঙ্গে রাখবো। আমি এই মতে বিশ্বাসী, জানি না আপনারা কী মতে বিশ্বাসী। জ্যোতিষ বলেছে এই সময়টা আমার ভালো নয়, ঠিক আছে, একটু সতর্ক থাকবো, তার মানে আমার সব সর্বনাশ হয়ে যাবে না, এরকম নয়। আবার আমার সব ভালো, জ্যোতিষ বলেছে ভালো, সব ভালো হবে, এখন আর কিছু করার দরকার নাই, এটাও নয়। আপনারা আপনাদের ভগবান বিধাতা যাই বলুন না কেন শক্তি দিয়েছে, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছে, যুক্তিবাদী আছে, সব মিলিয়ে জ্যোতিষটাকেও সঙ্গে রাখুন, পকেটে রাখুন। এইবার আপনার পথ চলা শুরু করুন। আমার মনে হয় আপনি যতটা ভালো যাচ্ছিলেন তার থেকে অনেকটা ভালো থাকবেন। যাই হোক, আমার ভিডিও